ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে দিবসটি। এই আন্দোলনে মাঠে ছিল ছাত্র দলের নেতাকর্মীরাও। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। জনাব আবিদুল ইসলাম খান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার সাথে প্রথম থেকেই মাঠে ছিল ছাত্রদল। এ বিষয়ে দলের উচ্চ পর্যায় থেকে কি নির্দেশনা ছিল? সারা দেশে মাঠ পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা কিভাবে যুক্ত ছিলেন জানাবেন। ধন্যবাদ। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যারা দর্শক বৃন্দ আছেন আপনাদের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে প্রপারলি? জি, আপনাকে যথাযথভাবে শুনতে পাওয়া যাচ্ছে, বলুন আপনি। ধন্যবাদ আপনাকে। তো আজকের এই দিনটা একটা ঐতিহাসিক দিন, নিঃসন্দেহে একটা ঐতিহাসিক দিন। আমি এখন যে জায়গাটা বসে আছি, হয়তো বা লোকেশন দিয়েছেন আপনারা, দিয়েছেন কিনা আমি জানি না, সেটা মুন্সিগঞ্জ। আমি এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে যে ওই 5 আগস্ট প্রত্যুষ বেলায়, যেদিন আমি হচ্ছে যে সেদিন সকালে আমি আহ্বান জানিয়েছিলাম যে প্লিজ কেউ কিছু ছেড়ে যায়েন না। সেই জায়গাতে যে জেলার সর্বপ্রথম শহীদ হয়েছিল মানিক মিয়া শাহরিক, সেই শাহরিকের কবর জিয়ারতে আমি সকালে এসেছিলাম। আমি সেখান থেকে আপনাদের সাথে জয়েন করেছি। তো আজকের দিনটা একটা ভয়াবহ দিন। আমি যে এখন বেঁচে আছি সেটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। কারণ ওই দিনে আহ মানে মৃত্যুকূপ থেকে ফিরে আসা একটা অভিজ্ঞতা। তো আমার যে সংগঠন, সেই সংগঠনের প্রথম দিন থেকে, বিশেষ করে আপনার হচ্ছে যে জুনের 5 জুন থেকে আমাদের পরিকল্পনা ছিল এই আন্দোলনটাকে গণ অভ্যুত্থানের রূপ দেওয়ার জন্য। পরিকল্পনা ছিল সেটা হচ্ছে যে অলরেডি বিভিন্ন পত্রপত্রিকা শুরু করে বিভিন্ন এভিডেন্স সেগুলো বেরিয়ে আসে। তো 14 তারিখ রাতে আপনার হচ্ছে যে রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলাম। তার পরবর্তী যে সময়টা ছিল আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে, বিশেষ করে হচ্ছে যে আপনার 18 তারিখ থেকে আমাদের কাছে নির্দেশনা ছিল যে আমরা যে যে অবস্থানে থাকি না কেন, যে যে এরিয়াতে অবস্থান করি না কেন, আমরা যেন সাধারণদের সাথে মিশে আন্দোলনটাকে সামগ্রিকভাবে গণ অভ্যুত্থানের দিকে আমরা নিয়ে যাই। এই নির্দেশনাটা আমাদের কাছে 18 তারিখ থেকে কঠোরভাবে ছিল। এর আগ পর্যন্ত, বিশেষ করে 5 জুন থেকে 14 জুলাই রাত পর্যন্ত, এই সময়টাতে আমরা হচ্ছে যে আমাদের কৌশলগত অবস্থানের কারণে প্রকাশ্যে আসেনি, তবে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছি। এবং সেই কৌশলগত হচ্ছে কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু হাসিনাকে 14 তারিখ রাতে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিলাম রাজু ভাস্কর্যকে। জি, আপনি পরিকল্পনাগুলোর কথা বলছিলেন। তো ছাত্রদল নিজ থেকে কর্মসূচি না দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সহায়ক ভূমিকা নেয়, যা রাজনৈতিক কৌশল হিসেবে অনেক মহলে প্রশংসিত হয়। তো শেখ হাসিনা সরকারের পতনে ছাত্রদলের কৌশলগুলো আসলে কি ছিল? দেখেন, ছাত্র দলের যে কৌশলগুলোর মধ্যে আপনি শুরুতেই ধরতে পারেন, যখন 5 জন কোটাকে পুনর্বহাল করা হলো, ঠিক ওই মুহূর্তে কিন্তু 7 জন সন্ধ্যা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ নামে একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে। সেই গ্রুপটা থেকে আমরা আমাদের জুনিয়রদেরকে জেনারেলাইজেশন করেছি আন্দোলনে। কারণ এই আন্দোলনটা কিন্তু হচ্ছে যে 7 জুন কেউ চিন্তা করেনি এই আন্দোলনটা সরকার পতনের দিকে যাবে। আমরা কিন্তু 7 জুন থেকে সরকার পতনের আন্দোলনের পরিকল্পনা করেছি, সেগুলোর স্ক্রিনশট আছে। আমি লাস্ট একটা বইয়ের মোড়ক উন্মোচন করেছিলাম গত 20 জুলাই, সেখানেও সেই স্ক্রিনশট গুলো দেওয়া আছে। আমরা কিভাবে জুনিয়রদেরকে স্লোগান, তারপর হচ্ছে যে টিভিতে কিভাবে সাক্ষাৎকার দিতে হবে, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে কবিতা, গান, তারপর বিভিন্ন সাংস্কৃতিক হচ্ছে যে সাংস্কৃতিক হচ্ছে যে বিভিন্ন জিনিসের মধ্য দিয়ে শাহবাগকে কিভাবে হচ্ছে যে মানে উত্তপ্ত রাখতে হবে, এইগুলো কিন্তু আমরা পরিকল্পনা করেছি। তারপর হচ্ছে যে আপনার বিশেষ করে 3 জুলাইয়ের কথা আমার মনে পড়ে। 3 জুলাই যখন হচ্ছে যে আমরা আমাদের যে জুনিয়র লেভেলটাকে, মানে যে জুনিয়র লেভেলটা জেনারেলাইজেশন হচ্ছিল, কারণ আমাদের টার্গেট হচ্ছে যে হাসিনাকে যদি ফেলতে হয় তাহলে একটা এই গণ অভ্যুত্থানের রূপ দিতে হবে, এই গণ দাবিটাকে গণ অভ্যুত্থানের রূপ দিতে হবে, জনগণের আন্দোলনের রূপ দিতে হবে। সেই রূপ দিতে হলে ফেসিস কিন্তু এই আন্দোলনগুলোতে ভুল করে, সেই ভুলের সুযোগটা নিতে পারে কোন জেনারেল স্টুডেন্ট পক্ষে হাসিনাকে স্বৈরাচার বলাটা কোনোভাবেই সম্ভব নয় ওই মুহূর্তটাতে, যে মুহূর্তটাতে ছিল। তো যার ফলশ্রুতিতে আমাদের টার্গেটই ছিল যদি ফ্যাসিস্ট কখনো ভুল করে, সেই ভুলের সুযোগটা নিতে হলে, সেই ভুলের সুযোগটা নিতে হলে রাজনৈতিক ছেলেদেরকে আন্দোলনে জেনারেলাইজেশন করতে হবে। সেই আমাদের পরিকল্পনা কিন্তু সফল হয়েছিল 14 তারিখ রাতে। তো আমরা যখন রাজনৈতিক স্টুডেন্ট গুলো যখন জেনারেলাইজেশন হচ্ছিল শাহবাগে, তখন 4 তারিখের একটা ঘটনা আমার মনে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একজন দায়িত্বশীল ব্যক্তি কিন্তু সেদিন আমাদের সেন্ট্রাল নেতৃত্ব এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বকে ফোন দিয়ে বলেছিল, আপনারা কি আন্দোলনের লিড চান নাকি সফলতা চান? যা ছিল আমাদের জন্য ওই সময়
হচ্ছে যে সাংবাদিকতার ভাষা, এটা ছিল এক প্রকার থ্রেট, এক প্রকার ক্যাম্পাস সাংবাদিকরা একভাবে বলতো যে ছাত্রদের কোথাও নাই ছাত্র দল। আবার একইভাবে যখন আমরা আন্দোলনে অংশগ্রহণ করতে যাচ্ছি, আমরা যারা পরিচিত ফেস আমরা যাচ্ছি না, কিন্তু যে জুনিয়র লেভেলটা অংশগ্রহণ করতে যাচ্ছে, যাদের ছাত্র দলের কোনো পোস্ট নাই, পদবি নাই, র ফেস, এদেরকে কিন্তু বাধা প্রদান করা হচ্ছে। সুতরাং একজন জেনারেল স্টুডেন্টের জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করা যতটা সহজ ছিল, একজন ছাত্র দলের নেতাকর্মী হিসেবে আমাদের জন্য এই আন্দোলনে জেনারেলাইজেশন হওয়া এবং আন্দোলনকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে টেনে নেওয়া ততটাই চ্যালেঞ্জ ছিল। আরেকটি বিষয় জানতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র দলের অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তো সংগঠন হিসেবে ছাত্রদল তাদেরকে কি কি সহায়তা দিচ্ছে? দেখেন, জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র শহীদগুলোকে স্পেসিফিক ছাত্রদল করার কোনো সুযোগ নাই। যখন 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশনের মতো যখন মতটা যখন চলে আসে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে, বিভিন্ন মানে মেইন স্টেক হোল্ডার গুলোকে যখন প্রশ্নবিদ্ধ করা হয়, মবের শিকার করা হয়, তখন এই জিনিসগুলো উঠে আসছে যে শহীদের সংখ্যা তার এত, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 143 জনের মতো শহীদ হয়েছে। তো শুধুমাত্র ছাত্রদল কি করেছে, এটার উপরে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করা প্রয়োজন সর্বোচ্চটুকু করেছি। বিভিন্ন শহীদদের বাসায় আমরা গিয়েছি, তাদের পরিবারদের খোঁজ খবর রাখছি। এখনো যে বসে আছি, যে ছেলেটা মারা গিয়েছিল আমার সামনে সেদিন 5 আগস্ট, মানিক মিয়া শাহরিক, সে কিন্তু মুন্সিগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব ছিল। আমি যে আপনার সাথে জুমে বসে কথা বলছি, এটা মানিক মিয়া শাহরিকের বাসা থেকে আমি কথা বলছি, এবং সেই মানিক মিয়া শাহরিকের কবর জিয়ারত করার জন্য আমি সকালেই ছুটে এসেছি মুন্সিগঞ্জে। তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু খোঁজ খবর নেওয়া দরকার সেটা আমরা করেছি, কিন্তু সেটা রাষ্ট্রের উপরে বার্তায়, রাষ্ট্র প্রপারলি তাদেরকে তদারকি করতে পারছে কিনা। কারণ আমরা যখন শহীদদের পরিবারদের সাথে যখন কথা বলি, আহতদের সাথে যখন কথা বলি, তারা হচ্ছে যে একটু উদ্বিগ্ন, এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে মানে রাষ্ট্রের উপর কিছুটা বিরক্ত। তারা হচ্ছে যে আফসোস করে তাদের ছেলেরা কেন শহীদ হতে গেল। এই যে তাদের যে আফসোস, সেই আফসোসটা কিন্তু গণ অভ্যুত্থানের স্পিরিটকে ব্যাহত করে। এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে এই সময়টাতে এসে গণ অভ্যুত্থানের এই আজকের এই দিনটাতে এসেও কিন্তু আমরা যে স্পিরিট নিয়ে গণ অভ্যুত্থান থেকে সফল করেছিলাম, গণ অভ্যুত্থান তো শুধুমাত্র 1 মাসের আন্দোলন ছিল না, একটা দীর্ঘ 17 বছরের পুঞ্জীবিত খুব দাবানল রূপ নিয়েছিল 5 আগস্ট। তো আমরা যে টার্গেট ছিল গণতন্ত্র এবং ভোটাধিকারকে ফিরিয়ে আনার, আজকের এই যে 5 আগস্ট 1 বছর পূর্ণ হলো, আজও কিন্তু সেই ভোটাধিকার এবং গণতন্ত্র কিন্তু এখনো পর্যন্ত পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। এবং এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখনো পর্যন্ত, জাতীয়তাবাদী ছাত্র দলের কোন স্তরের নেতাকর্মী এই রাষ্ট্রের কোনো দায়িত্বশীল জায়গায় যায়নি, এবং সরকারেও যায়নি, উপদেষ্টা পরিষদেও যায়নি। আমরা 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত মাঠে ছিলাম। এই মাঠে থেকে পরবর্তীতে 5 আগস্ট বিকেলে আমরা বাসায় গিয়েছি। বাসায় গিয়ে পরের দিন থেকে এই রাষ্ট্রের পাহারায় আমরা আছি, রাজপথে। আমরা 5 আগস্টের পরবর্তী সময় আমরা রাজপথেই থেকে গিয়েছি। কিন্তু এই গণঅভ্যুত্থানের যে স্টেক ছিল আমাদের, সেই স্টেককে কাজে লিখে কোনো প্রকার অনধিকার চর্চা এই রাষ্ট্রে করিনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গণঅভ্যুত্থানের যে একটা মূল স্টেক ছিল, যারা মূল স্টেক গুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এবং একটা অংশ যারা গণঅভ্যুত্থানের অংশ ছিল, তারা কিন্তু একটা অংশ সরকারে গিয়েছে, এবং সরকারে গিয়ে গণঅভ্যুত্থানকে যেভাবে ধারণ করার প্রয়োজন ছিল, গণঅভ্যুত্থানকে যেভাবে ধারণ করার প্রয়োজন ছিল, গণতন্ত্রের পথকে যেভাবে সুগম করার দরকার ছিল, আজকে কিন্তু রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে আমরা সেই আচরণ দেখতে পাচ্ছি না। যখনই গণতন্ত্রের কথা বলা হয়, যখনই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়, মানুষের ভোটাধিকারকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়, তখনই তারা বিভিন্ন বাহানা নিয়ে আসে, 1-11 নিয়ে আসে, 2-11 নিয়ে আসে। আর যেমন গতকালকে আমরা দায়িত্বশীল জায়গা থেকে 1-11 কথা আমরা যে পোস্টটা দেখেছি, পরবর্তীতে তিনি উপদেষ্টা ডিলিটও করেছেন। আজকে 5 আগস্টের মতো দিনের আগের দিনে এই ধরনের পোস্ট কোনোভাবেই কিন্তু কাম্য ছিল না, কিন্তু সেটা ঘটেছে। আর যখনই নির্বাচনের কথা বলা হচ্ছে, তখনই একটা শক্তি তারা মনে করছে তাদের ক্ষমতায় থাকাটাই তাদের হচ্ছে যে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করা তারা মনে করে। সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে যে 5 আগস্ট, আজকের যে 1 বছর পূর্তি, সেই পূর্তিতে আমাদের গত বছর 5 আগস্ট কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল যে ফেসিবাদকে হটাতে হবে। আজকের দিনটাও কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এখন কিন্তু মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে আসেনি। আপনার বক্তব্য পরিষ্কার। জনাব আবিদুল ইসলাম খান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।